না মা, খবরদার, তুমি যাবে না। সেই মেয়েটা তোমারও ঘাড় মটকে দিবে। এগুলো কি বলছিস ইমতিয়াজ? আমি তোর মা, আমার ঘাড় মটকে দেওয়া এত সহজ না। এর চেয়ে আমি ওর ঘাড়ের রক্ত চুষে খেয়ে ফেলবো। না মা না, আমার দোহাই, তুমি এসব করো না। এমনিতেও মেয়েটাকে দেখে যা বুঝলাম ওর মাথায় সমস্যা আছে, মানসিক রোগী হতে পারে, যার কারণে এত ভয়ানক রূপ নিয়ে ওর সামনে গিয়েছিলাম, তাও ভয় পাইনি, উল্টো আমাকে ঝাড়ু দেখিয়ে ভয় দেখিয়েছে। কি এত বড় সাহস, আমার ছেলেকে ঝাড়ু দেখিয়েছে? সেই মেয়েটাকে আজকেই আমি মেরে ফেলবো। মা, ওখানে যাওয়ার কোনো দরকার নেই, এর চেয়ে ভালো হয় মেয়েটাকে তুমি এখানে নিয়ে আসো। আমিও দেখতে চাই ওর কত ক্ষমতা, আমাদের রাজ্যে এসে দেখা। ঠিক বলেছিস, দাঁড়া দেখি মেয়েটা এখন কি করছে। মেয়েটা তো এখন ঘুমিয়ে আছে। ঠিক আছে, ওকে ঘুমন্ত অবস্থায় আমাদের রাজ্যে নিয়ে আসবো। এই মেয়ে, উঠো উঠো বলছি। আমি কোথায় চলে আসলাম? ইমতিয়াজ তখন মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, তোমাকে আমাদের রাজ্যে নিয়ে এসেছি, এখন তোমাকে মেরে ফেলবো। শেষ নিঃশ্বাস নিয়ে নাও, আর যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাও চাইতে পারো, পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো, তাড়াতাড়ি বলো, আমাদের হাতে সময় নেই, আমার মা এখনই তোমাকে মেরে ফেলবে। আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আপনার ছেলের বউ হব। বিয়ের কথা শুনে ইমতিয়াজের মুখ লাল হয়ে গেল। এ মেয়ে বলে কি? এই মেয়ে, তুমি জানো না আমরা জিন, আর তুমি মানুষ হয়ে আমার ছেলেকে বিয়ে করতে যাচ্ছ? আমার ছেলে তো ঠিকই বলেছে, তোমার মাথায় সমস্যা আছে।